আচ্ছা ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত, সবচেয়ে বড় ঢেউ আর অজানা প্রাণীর বসবাস। এই রহস্যময় জায়গাটির নাম হলো প্রশান্ত মহাসাগর। আজ আমরা জানবো এই বিশাল সমুদ্রের অজানা কিছু তথ্য বিষয়ে। নমস্কার, আমি তোমাদের সবার সেই ছোট্ট ক্ষুদে বাঙালি। বিশ্বের সবচেয়ে বড় এবং গভীর মহাসাগর হলো এই প্রশান্ত মহাসাগর। কেন এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর, কোথায় অবস্থিত, সমুদ্রের কিছু অজানা প্রাণী, জীববৈচিত্র্য এবং কিছু আশ্চর্যজনক তথ্য জেনে নেওয়া যাক। প্রশান্ত মহাসাগর পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় 1/3 জুড়ে অবস্থিত এবং এতে পৃথিবীর প্রায় অর্ধেক জল রয়েছে। এটি এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝে অবস্থিত। এর পূর্বে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা, পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া, উত্তরে আর্কটিক মহাসাগর এবং দক্ষিণে রয়েছে দক্ষিণ মহাসাগর। এর মোট আয়তন হল 165.25 মিলিয়ন বর্গ কিলোমিটার। এটির গড় গভীরতা প্রায় 4000 মিটার এবং এটির সর্বোচ্চ গভীরতা প্রায় 10,984 মিটার, যা মারিয়ানা ট্রেঞ্চ নামে পরিচিত। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই মারিয়ানা ট্রেঞ্চ কি? তাহলে আসুন এই মারিয়ানা ট্রেঞ্চ বিষয়ে একটু জেনে নিই। এটি হলো প্রশান্ত মহাসাগরের এক বিশাল এবং গভীর খাত, যা পৃথিবীর সর্বনিম্ন স্থান হিসেবে পরিচিত। এর সর্বোচ্চ গড় গভীরতা অংশকে চ্যালেঞ্জার ডিপ বলা হয়। গভীরতা প্রায় 11,000 মিটার বা 11 কিলোমিটার, যা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি গভীর। দ্বিতীয় স্থানে রয়েছে টঙ্গা ট্রেঞ্চ। এটি হলো প্রশান্ত মহাসাগরের অত্যন্ত গভীর সমুদ্র খাত, যা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত, যার গভীরতা প্রায় 10,800 মিটার। এছাড়াও রয়েছে আরও 4টি খাত, যাদের গড় গভীরতা 10,000 মিটারেরও বেশি। সব মিলিয়ে এই মহাসাগরটির মোট জলের পরিমাণ 71 কোটি ঘন বর্গ কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রার দিক দিয়ে দেখতে গেলে এখানে জলের তাপমাত্রা মেরু অঞ্চলে 0 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে, বিষুব অঞ্চলে 24 থেকে 30 ডিগ্রি হয়ে থাকে, এমনকি গভীর সমুদ্রের তাপমাত্রা প্রায় 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরের লবণাক্তর দিক দিয়ে দেখতে গেলে প্রশান্ত মহাসাগরের লবণাক্ত পৃথিবীর অন্যান্য মহাসাগরের তুলনায় কিছুটা পরিবর্তনশীল। এর গড় লবণাক্ত 34 থেকে 35% হয়, অর্থাৎ প্রতি 1 লিটারে প্রায় 34 থেকে 35 গ্রাম লবণ থাকে। আচ্ছা, এইবার জেনে নেওয়া যাক কেন এই মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর হলো। 1519 থেকে 1522 সালের মধ্যে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ দা বিশ্বের প্রথম সমগ্র পৃথিবী পরিক্রমণের সিদ্ধান্ত নেন। 1519 সালে ম্যাগেলান পর্তুগিজ থেকে স্পাইস দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 1521 সাল নাগাদ যখন তিনি আটলান্টিক সমুদ্র পেরিয়ে দক্ষিণ প্রান্তে পৌঁছান এবং ম্যাজেলান প্রণালী দিয়ে প্রবেশ করেন এক বিশাল সমুদ্রে, যেখানে তিনি এবং তার নাবিকরা দেখতে পায় সমুদ্রের জল তুলনামূলকভাবে শান্ত প্রকৃতির। তবে যাত্রাপথে তিনি নানান প্রতিকূলতা পেরিয়ে যখন এই শান্ত জলরাশিতে এসে পৌঁছায়, তখন ওই নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান এই সাগরের স্থিরতা এবং অতি শান্ততা দেখে এর নামকরণ করেন মার প্যাসিফিকো। পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় যার অর্থ হলো শান্ত বা প্রশান্ত সমুদ্র। পরে এই নামটি ইংরেজিতে বিশ্বব্যাপী প্যাসিফিক ওশিয়ান নামে প্রচলিত হয়, বাংলায় যার অর্থ হলো প্রশান্ত মহাসাগর। আচ্ছা, মনে হয়তো এবার একটা প্রশ্ন আসতেই পারে, এই প্রশান্ত মহাসাগর কিভাবে সৃষ্টি হলো? দেখুন, বিজ্ঞানীদের মতে প্রশান্ত মহাসাগরের জন্ম শুরু হয় আজ থেকে প্রায় 750 মিলিয়ন বছর আগে, যখন এটি একটি বিরাট ভৌগোলিক ব্লক রোভেনিয়া বিচ্ছিন্ন হয়ে পূর্ব পশ্চিমে একটি বিশাল জলাভূমি বা প্রাকৃতিক সমুদ্র তৈরি হয়, যা প্যানথালাসা নামে পরিচিত ছিল। পরে প্রায় 200 মিলিয়ন বছর আগে বিশ্বের সবচেয়ে বড় প্যানজিয়া ভেঙে যায়। তখন মহাদেশগুলো ধীরে ধীরে আলাদা হতে থাকে, আর এই ফাঁকগুলো জলে পূর্ণ হয়ে বর্তমানে প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগর শুধু একটি বিশাল জলাভূমি নয়, বরং এর মধ্যে রয়েছে বহু ছোট ছোট সাগর ও উপসাগর, যেমন কোরাল সাগর, জাপান সাগর, ফিলিপাইন সাগর, বেল্টিক সাগর, দক্ষিণ চীন সাগর ইত্যাদি। এই সাগরগুলি তাদের বিভিন্ন সংযোগস্থলে সৃষ্টি করেছে বিভিন্ন সামুদ্রিক প্রণালী। এদের মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং বিখ্যাত হলো আলাস্কা এবং সাইবেরিয়ার মাঝে অবস্থিত বেরিং প্রণালী, যা প্রশান্ত মহাসাগর এবং আর্কটিক মহাসাগরকে যুক্ত করেছে। এই সংযোগস্থলে জলরাশি এক বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায়। এখানে প্রশান্ত মহাসাগরের উষ্ণ এবং লবণাক্ত জল এবং আর্কটিক মহাসাগরের ঠান্ডা এবং কম লবণাক্ত জল পাওয়া যায়। এই যাত্রাপথে দেখা যায় দুটি ভিন্ন জলরাশির ফলে যেন একে অপরকে অলৌকিক শক্তি দ্বারা বাধা প্রদান করছে, যেন তারা একে অপরের সাথে মিশতে চাইছে না। এই ঘটনাটি ঘটে থাকে মূলত দুই সাগরের জলের ঘনত্বের কারণে। এই মহাসাগরে প্রায় 25,000-এরও বেশি দ্বীপপুঞ্জ রয়েছে। এটি পৃথিবীর মোট দ্বীপের অর্ধেকেরও বেশি।
পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম সামুদ্রিক পথগুলির মধ্যে অন্যতম হল প্রশান্ত মহাসাগর। পৃথিবীর এই বিস্তীর্ণ জলরাশি বিভিন্ন উন্নত সভ্যতা এবং মানবজাতির বিবর্তনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। এই মহাসাগরটি সর্বপ্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত করে ইউরোপিয়ানরা। এবার আসুন এই মহাসাগরের কিছু প্রধান বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক। এটি পৃথিবীর মোট জলভাগে প্রায় 1/3 জুড়ে বিস্তৃত। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ এই মহাসাগরে বিস্তৃত। প্রশান্ত মহাসাগর অসংখ্য দ্বীপের জন্য বিখ্যাত। এখানে হাজার হাজার ছোট বড় দ্বীপ রয়েছে যা একত্রে দ্বীপপুঞ্জ নামে পরিচিত, যেমন হাওয়াই, ফিজি। প্রশান্ত মহাসাগরের চারপাশে আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবল অঞ্চল রয়েছে, যাকে রিং অব দ্য ফায়ার বলা হয়। বিভিন্ন প্রজাতির মাছ, তিমি, ডলফিন, প্রবাল প্রাচীর ইত্যাদি এখানে দেখতে পাওয়া যায়। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর দ্য গ্রেট ব্যারিয়ার রিফ এখানেই অবস্থিত। প্রশান্ত মহাসাগরের জলবায়ু খুব বৈচিত্র্যময়। এটি বিশ্বের আবহাওয়ার উপরে বড় প্রভাব ফেলে। এখানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জলবায়ু দেখা যায়, যেমন বিষুবরেখার কাছে গরম ও আর্দ্র জলবায়ু, উপক্রান্তীয় অঞ্চলে শুষ্ক জলবায়ু, মেরুর দিকে ঠান্ডা জলবায়ু। এল নিনো, লা নিনোর মতো জলবায়ুর পরিবর্তন এই মহাসাগর থেকেই প্রভাবিত হয়। প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম একটি। এখানে অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বসবাস করে। এক কথায় প্রশান্ত মহাসাগর শুধু একটি সমুদ্র বা জলরাশি নয়, এটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রক। প্রশান্ত মহাসাগর বায়ুমণ্ডল থেকে তাপ শোষণ করে, বৃষ্টি তৈরি করে, বায়ু থেকে CO2 শোষণ করে, যা গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে। এছাড়াও লা নিনো, এল নিনোর মতো ঘটনার মাধ্যমে পুরো বিশ্বের জলবায়ুর পরিবর্তন করে। প্রশান্ত মহাসাগর হলো শুধু একটি রহস্য নয়, এটি আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি সত্যিই এক বিস্ময়কর জগৎ, যেখানে এখনও লুকিয়ে রয়েছে অসংখ্য রহস্য। আচ্ছা, প্রশান্ত মহাসাগর বিষয়ে আপনার কি বক্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই ছিল প্রশান্ত মহাসাগর বিষয়ে কিছু চমকপ্রদ তথ্য। ভিডিওর মাধ্যমে পাওয়া ইনফরমেশানগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আসুন, আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে, নতুন কোনো টপিক নিয়ে। তত সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।